সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি আমার ইউটিউব নিয়ে। বোঝা যাবে ডিসেম্বরের আজকে পয়লা ডিসেম্বর, মানেই সেই 16ই ডিসেম্বর জাতীয় জাতীয় দিবস হিসাবে মনে হয়, মানে 16ই ডিসেম্বর আর কি পূর্ণ স্বাধীনতার দিবস পালন করেন। আজকে 1 তারিখ। অনেকেই ধারণা যে 16ই ডিসেম্বর হাসিনা ফেরার একটা চেষ্টা করতে পারেন, হতেই পারে। কিন্তু আর একটা বড় খবর, সেটা হচ্ছে চিন্ময় মহারাজ আজকে বিশ্বের দরবারে একটি নাম। এখন সে আন্তর্জাতিক ফিগার, ওইটুকু এমন কিছু বয়স নয়, আমাদের হিসাবে বাচ্চা ছেলে। কিন্তু সে যে সাহসের পরিচয় দিয়ে এত বছর ধরে হিন্দুরা শুধু মার খেত আর লুকিয়ে চলে আসতো, এই করা ছাড়া তাদের কিছু ছিল না। এই প্রথম সাহসের উপর ভর করে তারা কিন্তু কোনো একটা শব্দ উচ্চারণ করেনি যাতে উত্তেজনা ছড়ায়। তারা শুধু প্রতিবাদ জানিয়েছে যে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার বন্ধ করতে হবে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটাও আইনগতভাবে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সে তার শাস্তি পাবে। সোজা কথার মধ্যে কোনো এদিক ওদিক ছিল না। মঙ্গলবার সেই পরীক্ষা হবে বিচার ব্যবস্থার। আমরা ইউনূস এবং তার সরকারের বিচার হয়ে গেছে। পুলিশ কার্যত নির্বাক হয়ে গেছে, তাদের টেস্ট। সমন্বয়ক আর ইউনূসের টেস্ট আমাদের হয়ে গেছে। আর সেনাবাহিনীর টেস্টও আমাদের হয়ে গেছে, যে সেনাবাহিনী কী চায়, তাদের মনোভাব আমাদের পরিষ্কার হয়ে গেছে আমাদের চোখের সামনে। কিন্তু বিচার ব্যবস্থাটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। বিচার ব্যবস্থা কী করে দেখা যায়? বিচার ব্যবস্থা মঙ্গলবার তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে আটকে রাখে কি না, এটা দেখার বিষয়। যদি আটকে রাখে তাহলে বুঝতে হবে বিচার ব্যবস্থাও আর বিচার ব্যবস্থায় নেই, সেটাও কন্ট্রোলড বাই সমন্বয়ক আর হিজবুল তাহরির সহ 42টা আউটফিট বা সন্ত্রাসবাদী সংগঠন, সেনাবাহিনী, সবার সঙ্গে বিচার ব্যবস্থাও আত্মসমর্পণ করেছে এই জল্লাদদের হাতে। তাহলে পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার হচ্ছে সেই টেস্ট। মঙ্গলবার 3টের মধ্যেই আমরা আশা করি জানতে পারবো। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে একটু আমাদের লাইক চাই, শেয়ার চাই, এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। আসুন। আদাব, নমস্কার, সত শ্রী আকাল।